আব্রাহাম লিঙ্কন যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি আছে সেটা নিয়ে নানান ধরনের কথা আপাতত ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলোতে চলতেছে। তার কিছু কারণ আছে। এই আব্রাহাম লিঙ্কন যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি আছে এটা ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জেতার জন্য এতটা মরিয়া হয়ে গেছে যে এইটা 250 দিন ধরে সাগরেই আছে এবং সৈন্যদেরকে জোর করে প্রেশার দিয়ে যুদ্ধ করানো হচ্ছে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি রণতরীটি 250 দিনের মধ্যে একবারও কোনো স্থলপথে কোনো ঘাটে কোথাও ভিড়ে নেয়। 250 দিন ধরে মিডল ইস্টের সাগরে আছে এবং এখানে যে 5000 লোক আছে, এই এয়ারক্রাফটের ভিতরে 5000 লোক সৈন্য আছে, তাদের মানসিক অবস্থা, তাদের খাবার দাবার, তাদের যে ওয়াশরুম, তাদের গোসলখানা, তাদের পয়জন নিষ্কাশন, সকল ব্যবস্থা এতটা ভয়ানক অবস্থায় পৌঁছাইছে যে অনেকে সুইসাইড করার জন্য গেছে এবং একজন সুইসাইডও করেছে, এরকম তথ্য পাওয়া গেছে। এবং মানসিকভাবে এতটা ভেঙে পড়ছে তারা, তাদের ফ্যামিলির লোকরা বলতেছে শুধু একবার ঘুমাতে চায়, যে সে শুধু একবার ঘুমাতে চায়। তার ফ্যামিলির লোকরা বলেছে ঘুমানো পর্যন্ত পারতেছে না, এত শব্দ, প্রতিনিয়ত প্লেন আসতেছে যাচ্ছে শব্দের কারণে, এবং এরকম করে 250 দিন। তাহলে ওখানকার সোলজারগুলোর অবস্থা কি বলেন? তাহলে আমেরিকা কতটা, ডোনাল্ড ট্রাম্প কতটা মরিয়া হয়ে গেছে ইরানের বিরুদ্ধে, কি করবে বুঝে পাচ্ছে না। একজন সোলজারের ওয়েট 29 কেজি কমে গেছে, সে হ্যাংলা পাতলা হয়ে গেছে। কয়েকশো সোলজার তারা সুইসাইড করার প্রিপারেশন পর্যন্ত নিছে এবং একজন সোলজার সে পানিতে পর্যন্ত লাফ দিছে মহাসাগরে। মানসিকভাবে কতদিন থাকা যায় এরকম বন্দি অবস্থায়? একটা এয়ারক্রাফটের মধ্যে কতদিন থাকা যায়? এর মধ্যে খাবার একদম সামান্য, এবং তাদের যারা কমান্ড দেয় তারা বলতেছে তারা এমনভাবে বিষয়টা কন্ট্রোল করতেছে যে এখানে খাবার ইম্পর্টেন্ট না, এখানে খাবার ইম্পর্টেন্ট না, এখানে যুদ্ধ করতে হবে। খাবার পাওয়ার না পাও, সোলজারদেরকে এইভাবেই সে কমান্ড করতেছে যে খাবার পাওয়ার না পাও, যুদ্ধ করতে হবে, সেটাই নির্দেশ। এবং তারা ঘুমাতে পর্যন্ত পারে না, কারণ যখন এয়ারক্রাফটে যখন রণতরী আর কি, যেটা বিশাল বড়, যেখানে প্রচুর পরিমাণে কিন্তু প্লেন একটু পরবার আসে যায় যাতায়াত করে, এই প্রচুর শব্দ, সব যুদ্ধ বিমান না, তারা ঘুমাতে পারতেছে না ঠিকমতো। এবং গোসলখানা যে করবে, গোসলখানায় শ্যাওলা পড়ে গেছে, নোংরা হয়ে গেছে। যে টয়লেটখানা যে সেটা অনেক নোংরা হয়ে গেছে, পানি, বিশুদ্ধ পানি তেমন পাচ্ছে না, কাপড় চোপড় তাদের পরনে সেটা সমস্যা হচ্ছে। ইভেন তারা এতটা ভেঙে পড়ছে, তাদের ওখানে যে ট্রিটমেন্ট এরিয়া আছে, ফার্স্ট এইডের যে সিস্টেমটা, মেডিকেল সিস্টেমটা, সেখানের অবস্থা, ওষুধ শেষ, খুবই নোংরা অবস্থা। এবং এইগুলা ডোনাল্ড ট্রাম্প সাহেব দেখার সময় নেই, তার সময় হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিততে হবে। এই রণতরীতে যারা আছে তার পরিবারের জন অনেকে অভিযোগ করেছে তারা ঘুমাতে পারতেছে না, মানসিকভাবে সব কিছু ভুলে যাচ্ছে, মেন্টাল রোগী হয়ে যাচ্ছে। এবং একজন তিনি বললেন যে উনি 13 বছর ধরে ইউএস ইয়াতে আছে আর কি, নৌবাহিনীতে আছে, তো সে এতটা সাকসেস, কিন্তু এখন এইখানে মানসিক অবস্থায় তার এমন হয়েছে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়। কিন্তু অবশেষে বাধ্য হয়েছে যে আজকে ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার যেটি আছে সেটা সরিয়ে নিবে, তার বদলে ওয়াশিংটন যে ক্যারিয়ার আছে সেটা পাঠাচ্ছে। তাহলে আমার কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা এত বড় শক্তিশালী, পারমাণবিক শক্তিশালী, মহা পাওয়ারফুল দেশ, তাদের সেনাদের এই অবস্থা, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের এই অবস্থা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে যে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, খাবার পাচ্ছে না ঠিকমতো, তাজা খাবার পৌঁছাচ্ছে না, 250 দিন ধরে এইভাবে ডিউটি করতেছে, ফ্যামিলির কাছে যেতে পারতেছে না, তাদের মানসিক অবস্থা, মানসিকভাবে বিকৃতি হয়ে যাচ্ছে, সুইসাইড করতে যাচ্ছে, এই অবস্থায় তারা ভেঙে পড়ছে। তার বোঝা যাচ্ছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র চেষ্টার কোনো কমতি রাখে না যুদ্ধে জেতার জন্য, ইরানকে হারানোর জন্য যুদ্ধের চেষ্টার কোনো কমতি রাখে না, সকল প্রকার পাওয়ারফুল সৈন্য তারা ব্যবহার করছে। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় আমরা কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একটু বেশি বলে ফেলি না, একটু বেশি হাইপ করে ফেলি না? আমার এখন তাই মনে হচ্ছে, কারণ যে ইরানের কিছুই নেই তেমন,
তাদের সাথে লড়াই করে তারা হেরে গেছে, ভেঙে পড়ছে, চুরমার হয়ে পড়ছে, তাদের সৈন্যরা মানসিকভাবে ভেঙে পড়েছে, সুইসাইড করতে যাচ্ছে। কিন্তু ইরানের সৈন্যরা জীবন দিয়ে লড়াই করতেছে, কারণ তাদের অস্তিত্বের লড়াই। এইখানে একটা ব্যাপার আছে। তাহলে বুঝেন একটা রণতরীতে সৈন্যরা কতটা অসহায়, কতটা মানসিকভাবে মানে ভেঙে পড়ে, কখন ভেঙে পড়ে। এরকম আর কতদিন কাপড় চোপড় ঠিকমতো নাই, ওয়াশরুম ঠিকমতো ইউজ করতে পারতেছে না, খাবার ঠিকমতো আসতেছে না, ট্রিটমেন্ট ঠিকমতো নাই, পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না, প্রচুর শব্দ, ঘুমাতে পারতেছে না, এরকম কতদিন সারভাইভ করবে। তাই তারা অনেকে কষ্টের চলে সুইসাইড করতে পর্যন্ত করতে গেছে। এবং এটা ডোনাল্ড ট্রাম্পের সরকার তারা কোনো মতে স্বীকার করতে চাচ্ছে না, কিন্তু অবশেষে তাদের পরিবারের চাপের চড়ে বাধ্য হয়েছে এটা উঠিয়ে নেওয়ার জন্য, এবং নতুন রণতরী ওয়াশিংটন সেটা পাঠাচ্ছে। প্রিয় বন্ধুগণ, এরকম অনেক ইন্টারনাল খবর তথ্য অবশ্যই দিব। সেই পর্যন্ত অবশ্যই আমার ভিডিও লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।